সীমান্তের আকাশে নিঃশব্দ উড়ান। আধুনিক প্রযুক্তির চোখে চলছে গভীর পর্যবেক্ষণ। বাংলাদেশ যে এখন আকাশপথেও এক নতুন শক্তির ইঙ্গিত দিচ্ছে তা কি টের পাচ্ছে প্রতিবেশী ভারত? তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোন, যে ড্রোন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে নানা সামরিক মিশনে প্রভাব ফেলেছে, সেটি এখন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নজরদারির তুরুপের তাসে পরিণত হয়েছে। ভারতীয় গণমাধ্যম ANI দাবি করছে বাংলাদেশ এই ড্রোনগুলো সীমান্তের কাছাকাছি এলাকায় পরিচালনা করছে, যা ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ নজরে এসেছে। ভারতের প্রতিরক্ষা সূত্র বলছে TB2 ড্রোনগুলো দীর্ঘ সময় উড্ডয়নের সক্ষমতা রয়েছে। মাঝে মাঝে 20 ঘন্টারও বেশি সময় ধরে আকাশ থেকে নজরদারি চালাতে দেখা গেছে এই ড্রোনগুলোকে। তাহলে কি সীমান্তবর্তী এলাকায় বিশেষ কোনো তৎপরতা চলছে? বায়রাক্তার TB2 শুধু নজরদারির জন্যই নয়, এটি আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ড্রোনটিতে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, লেজার গাইডেড স্মার্ট রকেট রয়েছে, যা নির্ভুলভাবে ভারতের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে বাংলাদেশ শুধুই নজরদারি চালাচ্ছে নাকি অন্য কোনো প্রস্তুতি নিচ্ছে, সেটি নিয়ে ভারতীয় মহলে নানা আলোচনা সমালোচনা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে এটি শুধুই নজরদারির বিষয় নয়। বিশ্লেষকরা বলছেন সামরিক সক্ষমতার দিক থেকে এটি বাংলাদেশের একটি কৌশলগত অগ্রগতি। ড্রোনের মাধ্যমে ভূখণ্ডের নিরাপত্তা পর্যবেক্ষণ, সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকানো এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা এখন আগের চেয়ে অনেক সহজ হচ্ছে। ভারতও তাদের সীমান্তে বিশেষ নজরদারি ব্যবস্থা জোরদার করেছে। রাডার স্থাপন থেকে শুরু করে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে কাজ করছে তারা। তবে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এখন প্রতিটি দেশের নিজস্ব নিরাপত্তারই অংশ। বাংলাদেশের এই ড্রোন মিশন কি শুধুই নিরাপত্তা পর্যবেক্ষণের অংশ, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা রয়েছে? প্রতিবেশী দেশের প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আকাশে উড়ছে ড্রোন, কিন্তু এর বার্তা কতদূর পৌঁছাবে? প্রশ্ন এখন সেখানেই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।